টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ওরে মনা জবনটাই আমার বিদায় গেল, চাইয়া দেখলি না, মাখন গোল্লা রসগোল্লা খাইয়া দেখলি না। বৃষ্টি নামবো রে। হ্যাঁ কই যাস? বাজারে। ও আবেস্তে হ্যাঁ একটা হওয়া দে আমারে। ঠিক আছে, টেয়া তো নাই রে। তোর মাংনা আমি হওয়া দেবো কি লিখে যা। একটা হওয়া দিলে কি দে না একটা? না না দিব না। হ্যাঁ তাহলে আমার কিছু করোনা আছে? হালার বয় তো লবণ ঘাস কিনলি গা। আমি মরার সংসার আসুক আজকে। আজকে যদি আমি কিছু না কইছি না, না কইতে কইতে একদম মাথা ইঠা বইছে। যেটা মন চাই হেঁটে করতেছে, কামড়া কামড়ি করতে করতে ফাফা আমার আর ভালো লাগতেছে না প্রত্যেকটা দিন। আমি নিজে খেয়েছি খুব টেস্ট, একলা খাই লইব, তোমার খাইতে নাই লইছি না। ধরো কি করলা তুমি? ভালোবাসে একটা জিনিস দিলাম। দুনিয়াতে বউ আসলে এমন জিনিসই যেটা ভালোবাসলেও ঝামেলা, না বাসলেও ঝামেলা। তুমি মতিন রে কামড় দিছো কেন? আরে বাপরে বাপ, এই সংবাদের মধ্যে তোমার কাছে চলে আইছে। বিবিসি সংবাদ এত ফাস্ট হয়ে গেছে কারণে। তোমার সমস্যাটা কি আমার কত? কি সমস্যা? কুত্তা পাগলা কুত্তা হয়ে গেছো তুমি। তোমার লেখা তো গ্যারামে আর টিকন যাইতেছে না, মানুষ যন্ত্র আর টিকতে পারতেছে না। দেখা যাবে কোন দিন আঙ্গুর গা ধাক্কা দিয়ে গ্যারাম থেকে বের করে দেয়। আরে আমি কি করছি? তুমি মতিন রে কামড় দিছো কি দাও নাই? আমি দেই নাই। আমি দিছি কিন্তু আমি দেই নাই। হইছে কি, গ্রামের মানুষের লোক শয়তান, শয়তান রেওয়ারা পিছনে ফেলাই দিচ্ছে। শয়তান গেছে এইটা, শয়তান ভর করছে আমার উপরে। আমার উপর ভর করে আমার খোঁচায় যে মতিন রে কামড় দে, ওরে কামড় দে, তারে কামড় দে। আমি কামড়াই কি করব? আমার কিছু করণের নাই এই জায়গায়। শয়তান রে যদি কোনোদিন পাই তাহলে ওরে কামড়াই আমি হসপিটালে পাঠাবো, কিন্তু আমি কন্ট্রোল করতে পারতাছি না ওরে। তুমি এসব বন্ধ করবা কি করবা না সেটা আমারে কও। আরে আমি কেমনে বুঝাবো? আমি তো কিছু করি না, কইলাম না, বিশ্বাস করো। চুপ করো, একটা কথা কইবা না তুমি। তোমার লেগে আমার মান সম্মান তো কিছু থাকতেছে না। বাপের বাড়ি আমি যাইতে পারি না লজ্জায়। আর তুমি কামটা কি করছিলা? আমার খালাতো ভাই মোকলেস তুমি কামুন দে করছটা কি? তোমার নামটা পর্যন্ত বদলাই গেছে। আসিল কামরুল খা হয়ে গেছে কামড় খা। তুমি ভালোই বা কবে আমার কত কবে বা? আরে আমি তো ভালাই আছি, তুমি খালি বিষয়টা বুঝতেছো না। মতিন তো ভালো না, তো চোর। পাশের ক্ষেত থেকে শশা চুরি করছে, এটা আমি দেখছি। এই শশা তো চুরির শশা। চুরির শশা এই লেখা কি তুমি মানুষের খালি কামড়ে বেড়াইবা? হ্যাঁ ওরা তোমার আমি না সাফ সাফ করে দিতাছি। তুমি যদি এই কামড়া কামড়ি বন্ধ না করছো, আমি কিন্তু তোমার লোকে সংসার করব না। আরে তুমি সংসার না করলে আমি দুনিয়া কামড়ায় শেষ করে দেবো। বাঁচবো আমি? আরে কি এই কি হয়েছে তোর? তোর ক্যামেরা বলেছে কত রক্ত মারে আমার কামড়া কুর করে লাইছে, রক্ত জন্য ভুগতেছি। এদিকে এদিকে দেখি দেখি দেখি। আয় রে, দেখছস? এই তো দেখতেছে পুরা দাঁত বসাই দিছে। এই তোরে কামড় দিল কিসে? কুত্তায়? আরে কেন কি কুত্তা নাকি? আমার কুত্তা কামড় দেয়, আমার কামড় খার বাচ্চা কামড় খাওয়ার কামড় দিছে। আমার রক্ত চুরি তো বাইরে করে লাইছে, পরে যাবো কুড়ে গেছে আমি। হসকে কামরুল? কামড় 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 খা। ওই হারাম দাদা আবার কামড়া কামড়ি শুরু করছে। আপনারা তো আগেই কইছি ও পুরা গ্রামের মানুষে কামলা বেড়াইতেছে। সেদিনকে আমারও ধরছিল, কোনো মতো বাইসে ফিরছি আমি। তো মহা বিপদ। হ্যাঁ ও কি পাগলা কুত্তা হয়ে গেছে নাকি? আপনি যদি সঠিক বিচার না করেন তাহলে তো আমি রক্ত চিহ্নিত হয়ে গেছে, আমি মরে যাবো। মরে যাওয়ার আগে আমি কিন্তু আপনার নাম বিচার দিয়ে দেবো, পুলিশের কাছে যাতে বিচার করেন নাই। হবে মাসাব, ওর এবার কঠিন বিচার করতে হইব, কিন্তু অতিরিক্ত বাইরে গেছে, বুঝছেন? ও পাগলা কুত্তা চাইতে বেশি জঘন্য খারাপ হয়ে গেছে। আরে ওরে নিয়ে কতবারই তো বিচার করলাম, এই থামে এইবারে না। এবার ওর একটা শক্ত বিচার করতে হইব। এই চিকিৎসা টিকিৎসা কিছু নিছস?
কেমন চিকিৎসা লমু? কুত্তা কামড়ালে পশু হাসপাতালে যাইতে হয়, 14টা ইঞ্জেকশন দিতে হয়, কিন্তু মানুষ কামড়ালে কোন হাসপাতালে যাইতে হয়, কোন ইঞ্জেকশন দিতে হয় আমি তো জানি না। আপনি কি জানেন মেম্বার সাহেব? আরে সেটা তো আমিও জানি না। আচ্ছা ঠিক আছে তুই এনে বয়, আমি দেখতেছি কি করে যায়। এই তুই যা তো ওই ঘর থেকে মলমার ব্যান্ডেজটা নিয়ে আয়। বয় বয়। রে হাদারাম, পশু হাসপাতাল না, এটা মানুষের হাসপাতালে চিকিৎসা। হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব একটা কথা কই, আমার যখন কামড় খার বাচ্চা কামড় খা তখন কামড়াইছে না, তখন মনে মনে শুনছিলাম আপনার কথা, আপনি নাকি তার ফরেট না কেন আপনার কামড়াইতে আরে হয়তো আপনি কামড়া কামড়ি শুরু করতে কম দেয়, আপনার কামড় দিয়ে দেয়, এটা কিন্তু ঠিক নেই। এই কি কর আমার কামা দিব কে? হ্যাঁ উল্টো পাল্টা কথা কস। শুন, এবার ওর কোন ছাড় নাই, এবার ওর সব তো বিচারব, দেখবি দিকে। ওর বাড়ি ও বা কোন মানুষ এভাবে কামড় দিতে পারে আমি তো চিন্তা করি না না, মানুষ না, মানুষ না। কুত্তা সে তো অদম হয়ে গেছে। ঠিক আছে অসুবিধা নেই, আমার কাছে যে মলমটা আছে না হ্যাঁ ওটা খুবই ধনন্তরী, বুঝছস? হ্যাঁ হ্যাঁ ওই পানি টানি কিছু লাগাবি না কয়দিন। হ্যাঁ মেম্বার সাহেব হ্যাঁ। আমি কিছু কম দেই, কে জানে গেছে দেন তো। আরে ওটা বাদ দে, তুই তোর নিজের লয়ে থাক। আর হুন, কি? ফার্মেসিতে যাইতে হইব, হ্যাঁ বুঝছস? হ্যাঁ এই মলম দিলে খালি হইব না, তুই একটু জিগাবি যে আর কোনো কিছু লাগবে কিনা। ওষুধ টষুধ লাগলে হ্যাঁ আমি দিয়ে দিব টাকা, তুই চিন্তা করিস না, ঠিক আছে? আচ্ছা তাহলে ওই আয় না তোমারে ডাকছি একটা জরুরি কারণে। তুমি তো সবই জানো, কামরুলের কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গেছে। আরে ও তো পাগলা কুত্তা হয়ে গেছে। শুধু পাগলা কুত্তা না মেম্বার সাহেব, পাগলা কুত্তার চাইতে বেশি খারাপ হয়ে গেছে। বারবার তারা সাবধান করার পরও কিন্তু সে সাবধান হয় নাই। হ্যাঁ, এখন এলাকাবাসী এত ক্ষুব্ধ হয়ে গেছে যে যে কোনো সময় আমার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই যে মেম্বার সাহেব শাস্তি হইব মানে বুঝলাম না, আমার কামড় দিতে আমি রক্ত শূন্যতায় ভুগতেছি, আপনি আরো সিদ্ধান্ত লইতে পারেন না, আপনি অনুমতি দিয়ে দেন, বুঝছেন? আমি এই যে কামড় খার দাঁতের লাইসেন্স টোকেন যা আছে আমি সব বাতিল করে দিব। ওরকম একটা সিদ্ধান্ত নিতে হইব। কামরুল যদি আবার কারোর কামড় দে তাহলে কিন্তু ওর দাঁত উঠে ফেলামো, দাঁতও থাকবে না, কামড়ও থাকবে না। কথাটা তুমি বুঝছো? আমি কি তার নিয়ে কম যন্ত্রণায় আছি মেম্বার সাহেব? তার নিয়ে তোর মান সম্মান আমার কিছুই থাকতেছে না। যেহেতু কামরুলের অন্য কোনো গার্জিয়ান নাই, তুমি বউ, এই জন্যই তোমার কইলাম এলাকার স্বার্থে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমার নিতে হইতে পারে, বুঝছো কথাটা? সে কি আমার কোনো কথা শোনে মেম্বার সাহেব? তার তো একটাই কথা, এগুলো নাকি সে করে না, তারা দিয়ে নাকি কেউ করায়। এই যে ভাবে আপনারা কি বলছেন? হ্যাঁ, আপনি যে আপনার জামের মতো বোকাস মার্কেট এভাবে কথা বলছেন, আপনার জামে নিজে করেন না। এই যে দেন আমার কামড়ে কি করছে, আমি রক্ত শূন্যতায় ভুগতেছি, আমার এক টাকা দেন, আমি ফল ফ্রুট খামু। এই তুই চুপ থাক, যা বলো তো আমি বলে দিছি সব, এখন তার নতুন করে বলার কিছু নাই। শোনো, এরপরে আর কোনো মাপ নাই, তারা তুমি কিভাবে কন্ট্রোল করবা সেটা তোমার ব্যাপার। এখন যাও, কামরুল একটা ভালো করে বুঝাই দিও কামরুল রে। ভাবি 1000 খানেক টাকা দেন, এই যে রক্ত শূন্যতায় ভুগতেছি, আমি ফল ফ্রুট খামু, দেন। এটা কোনো কথা? হ্যাঁ, আমার রাইখা সবাই গেছে গা। কই যাও? যাই একটু বাইরেতে ঘুরে আসি আমি। করবিতে আজকা থেকে ঘরের বাইরে এক পা ফেলতে পারবা না, গর্বিতে ঢুকো। এটা একটা কথা কইলা, আমি একটা পুরুষ মানুষ, কাম কাজ করতে হইব না, বাজার সদাই করতে হইব না, জমি জমা দেখাশোনা করতে হইব না। সব কিছু আমি করবো, আপনার কিছু করতে হইব না। শুনেন, মেম্বার সিদ্ধান্ত নিছে, তুমি যদি বাইরে যার কারো কামড় দিছো তাহলে কিন্তু তোমার দাঁতগুলো সব খুইলা ফেলাইবো। তুমি বাইরে গেলে কামড় দিবা আমি জানি, তুমি গর্বিতে থাকবা। তো তুমি হাগো কইতে পারলা না? হ্যাঁ, হ্যাঁ রাজে হাগো কান্দের শয়তানরে ফেল পড়ায়, শয়তানে মাইন্ড করে, ওই শয়তান আমার কান্দের উপরে ভর করে, এর লেগে তো আমি কামড় দিই, নাইলে আমি কামড় দিতাম। আর কত জ্বালাইবা আমার তুমি? হ্যাঁ, কত জ্বালাইবা? তোমার লেগা মেম্বার সবার সামনে আমার কি অপমানটা করছে। তুমি ঘরের বাইরে যাইতে পারবা না, কথা শেষ। আর যদি গেছো আমি কিন্তু বাপের বাড়ি যাবো গা। এই যে ইমোশনাল একটা কথা কইয়া ফেলাইলা, বাপের বাড়ির অস্ত্র, এখন আমি কি করুম? তোমার কিছু করা লাগবে না, তুমি যাও, খাওয়া দাওয়ার ঘুমাও, যাও। কি কও? বাড়ির সীমানার বাইরে যদি এক পা তুমি দিছো না, আমার কিন্তু তুমি আর খুঁজে পাবো না, আমি কই দিতেছি। বাড়ির সীমানা কতটুক? নিজের বাড়ি নিজে জানো না? না, মানে
এই বেড়ার বাইরেও তো আমার জমি আছে, তাহলে ওইদিকে তো যেতে পারবো। এই বেড়ার বাইরে এক পা তুমি ফেলতে পারবা না, বুঝা গেছে কথা? এর মধ্যে থাকতে হইব। বেড়াটা খুললে আর একটু দূরে নিয়ে দিই, তাহলে একটু জায়গাটা বাড়লো, আমি একটু ফুচকা খেবা। আমি যাই গন্ধ থেকে ফুচকা। কই যাও? বাপের বাড়ি জায়গা। আচ্ছা দরকার নাই, ঘরে ঢুকলাম আমি। কাউরে তো দেখতেই হচ্ছে না, ঢিকা পড়ে আল্লাহ নাম লইয়া। আরে খালা তুমি কেমন আছো? ইস, কতদিন পর। ঘুরতে ঘুরতে তোর দেখতে চলে এলাম। খুব ভালো করছে, আসো 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 বসো। ইস, কত দূর থেকে আইছো? এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। বাহ, আচ্ছা শুনো, তুমি একটু বহো, আমি তোমার লাগে শরবত করে লই। আরে তোর জামাইয়ের নাম কামরুল না? হ খালা, কামরুলি তো। তো রাস্তাঘাটে তো মাইনছে কইতেছে, শুনলাম ওস্তাদ কামুর খা। আচ্ছা হে কি হনো আগের মতো পাগলই আছে নাকি ভালো হইছে? হনু কি কামড় টামুর দেয়? ভালো আর কই হইছে খালা, আগে থেকে আরো খারাপ হইছে। ইস, বিয়ার 7 দিনের মাথায় কি কামড়া না ঘটাইলো। বুঝছি তুই কেমনে এই পাগলটার লোকে সংসার করস? কি আর করবো খালা, বিয়া তো হয়ে গেছে না, যত যাই হোক আমার তো স্বামী লাগে। পিসা মারি এরম কপালে স্বামীর। তোর জায়গায় আমি হইলে কোনোদিন এই পাগল স্বামী সংসার করতাম না। ও বঞ্জি, তুই দেখতে কত সুন্দর, রং রূপ কোন দিক দিয়ে কম আছে, তোরে ভালো বিয়া দেওয়া যে সংসারটা ছাইরা দে, এই পাগলের সংসার করার দরকার নাই। আমি এটা বুঝানোর লাইগা এত দূর থেকে হাঁটতে হাঁটতে আইছি তোর বাড়িতে, ছাইরা দে। হ খালা, আমি কামরুলের শেষ একটা সুযোগ দিছি, এবার যদি কিছু না করছে তাহলে সত্যি সত্যি আমি ওর সাইডে চলে যাবো। আচ্ছা তুমি বাদ দাও না, তুমি আও ভিতরে আও, আমি ফ্যানটা সাইডে দিয়ে একটু বাতাসে বইবা, এরপর আমি খাওয়ানোর ব্যবস্থা করি। আও আও। খাই আর কি হইব, তোর অবস্থা দেখে তো আমার। বন্ধুরা মারিবার লাগে বিলাই আল্লাহ ঘরে, বন্ধুরা বিলাইয়া বেটায় সল্লা করি বসে রঙের বারুই রে, বিষম বন্ধুরায় লাগাল ফাইল, রঙের বারুই রে, বিষম বন্ধুরায় লাগাল ফাইল। উগার বরি রাখলাম দান খাইয়া। কামাই তোমার কোনো খাই দেয়া কাজ নাই, মনে হয় আনন্দে গান গাইতে আসো। তা আমি কাম করবো গিলি গা, আপনার বঞ্জি আমার তো গৃহবন্দী করছে, আমান্ডারে রেশ। তো ঘরে কাজ তুই করতে পারো না? কেমনে যে আমার বঞ্জি তোমার মতো মাইনচর লগে একটা বাদাইমান লগে পাগল লগে ভাত খায় আমি বুঝি না। ভাত খায় না তো, ওরে তো গঞ্জের থেকে আইনে আমি বার্গার খাওয়াই, আপনার সমস্যা কি? আমি তো বুঝতে পারতাছি না, আহনের পর থেকে আপনি একটার পর একটা খালি কুবুদ দিয়ে দিতেছেন। হ্যাঁ, আপনি তো ঝামেলা আছে কি, হিংসা হয়? আমরা দুজন সুখে আছি, হিংসা হয়? হ্যাঁ শুনেন, মন ভাঙ্গন আর মসজিদ ভাঙ্গন কিন্তু হওয়ার কথা। আপনি কিন্তু একটা সংসার ভাঙ্গনের চেষ্টা করতেছেন। ভাঙতে থাকুক, ভাঙ্গা সব সুরমার হয়ে যাক। আমি যদি জানতাম বিয়ার আগে তুমি একটা পাগল অমানুষ, তাহলে আমার বঞ্জির তোমার কাছে বিয়েই দিতাম না। ডিম আগে না মুরগি আগে? কি? আমি আপনার কাছে জানতে চাইছি, ডিম আগে না মুরগি আগে? অবশ্যই ডিম আগে না, অবশ্যই মুরগি আগে। মুরগি যদি না থাকতো তাহলে ডিম আসলো কই থেকে? জান 10-এ 10। কন ফুটবল আগে না মাঠ আগে? এসব তুমি কি কইতেছো? ফুটবল আগে না মাঠ আগে আমি কেমনি কমু? এত কিছু কইতে পারেন, এটা কইতে পারবেন না কি লিখে আপনি? তুমি তো আচ্ছা বিয়ে দেবো। না, বেয়াদবি তো করি না, এই এখন 10 সেকেন্ডের মধ্যে বেয়াদবি শুরু করবো। এই তুমি কি কইতে চাও? হ্যাঁ, তুমি আমার ডর দা হও, আমি ডরাই, কি করবা? কামড় দিবা? হ্যাঁ হ্যাঁ, কামড় দেবো খালা, কামড় দেবো, কিছু মনে করেন না, একটা কামড় দেবো ছোট্ট করে। হ্যাঁ, আপনার কান্দে শয়তান আমার কান্দে আয় পড়ছে, আইয়া এখন আমার গুতাইতেছে, খালারে কামড়া। একটা ছোট্ট কামড় দেবো,
আল্লাহ ছোট্ট একটা কামড় দেবো, ছোট্ট একটা কামড়, ছোট্ট একটা কামড় দেবো। কামরুল তো আর এখন মানুষ নাই, ঘরের ভিতর কামড়ানো শুরু করছে। মেম্বার সাহেব, আমি খালি একটু বুঝাইতে গেছি, বাপরে বাপ, বাঘের মতো লাভ দিয়ে আমার কামড়ানোর দাম শুরু করছে। আমার বঞ্জি যদি না থাকতো আমি তো আজকে মরে থাকতাম, এখানে আমার লাশ থাকতো। এই যে মেম্বার কাকা শুনছেন, খালা কি কইছে? এবার আপনি আমাকে যত মাথা দেন আমরা কিন্তু শুনু না, হ্যাঁ? আমরা কিন্তু উস্তাদ কামড় খাওয়ার উস্তাদে ছাড়াই দিব। আরে এই যে ভাবি, কত সুন্দর ভাবি, কত সুন্দর হাত, এখন যে ব্যান্ডেজ করে আনাইছে, কামড় দিছে, ব্যথা পাইছে, দুঃখ পাইছে, রক্ত শুরুতে ভুগতেছে। মেম্বার সাহেব, ও যেভাবে সবাইরে কামড়াইতেছে, আমার মনে হয় ওরা জলাতঙ্ক রোগের ইনজেকশন দিয়ে জীবাণু মুক্ত করতে হইব, কারণ আমরা সবাই নিরাপদ থাকতে চাই। তা কামরুলের বউ কি চায় এটা শুনি। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বউরে বিষয়তে আছি। এই তুমি এনে বসো কে? যাও এই চেপে পাশে বসো, ওদিকে যাও। এ নাকি মুছছে কেউ? আর তুই যাও এনে, আহ, বেশি কথা কর। আমি তার সংসার করব না, তার সাথে আমার সারাসারি করায় দেন। তুমি ওর বউ, তুমি যে শাস্তি চাইবা সেটাই তো হইব। আমি এই লোকের সংসার করব না, তার সাথে আমার সারাসারি করায় দেন, আর এটাই হবে তার শাস্তি। হ্যাঁ হ্যাঁ, ও সাত কামড় খা। শুনলা তো কি কইলো তোমার বউ? কি এখন ডিভোর্স দিবা? দুষ্টমানি করে, জীবনও ডিভোর্স দিব না। হয়তো আমার ছাড়তে হইব, আর নাহলে দাঁত ছাড়তে হইব। হ্যাঁ তাইলে তো শুনলাই, তার মানে তোমার দাঁত ফালাই দিতে হইব। দাঁত থাকলে বউ থাকবে না, আর বউ থাকলে দাঁত থাকবে না। এখন এটা তোমার সিদ্ধান্ত। কের এই যে কেমন বিচার করলেন, কের সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ, হারবে তালাক দিব না, ডিভোর্স দিবে না, আর ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা কিন্তু এই যে আমরা কিন্তু দাঁত উড়ালামু, দাঁত উড়ালামু। কি চুপ থাক। শোন, হোমিওপ্যাথিক ডোজ ধীরে ধীরে কাজ করে। 24 ঘন্টা তোমারও সময় দিলাম, তুমি সিদ্ধান্ত নিবা, দাঁত নাকি বউ। কেমন বিচার করলেন এটা? এটা তো কোনো বিচারের জাতে এলো না। হ্যাঁ কেমন করলেন এই বিচার? আমার বিয়া করা বউ, আমার দুইটাই লাগবো, বউও লাগবো, দাঁতও লাগবো, দুইটাই লাগবো। আমার বঞ্জি তোমার ভাত খাইতো না। এই কুটনি, এই কুটনি, এটা একটা কুটনি। আপনার গেড়িতে শয়তান আছে, শয়তান সবসময় ফার্স্ট হইতে চায়। শয়তানকে জোর করে তখন কেউ লাশ বানা না, ওই শয়তান এসে আমার ঘরে ভর করে, তখন আমি কামড়াই। কাকা সাবধানে, যে পাগলে পাগলা শুরু হয়ে গেছে গা। ওই যে দেখেন দাঁতের মধ্যে হাজার মানুষের রক্ত, এই যে কামড় দিব, কামড় দিব। কি খবরদার কোনো পাগলামি করো না, কামড় খা। দাঁত ফালাই দেবো এগুলি, অত চোখটা রাখ, চোখ একটা ফালাই দেন। আমি কামড়াবো না, আমি এখানে পাগলামি করতে আসছি নাকি? উল্টা জানো, বহ কথা কই। তুমি হয়তো পাগল, আর নাহলে তুমি খুব খারাপ স্বভাবের একটা মানুষ। তোমার সাথে একটা সুস্থ মানুষ থাকতে পারবো না। মেম্বার সাহেব, ডিসিশন ফাইনাল, হয়তো বউ ছাড়বো, আর নাহলে দাঁতের মায়া ছাড়বো। আওকালা তালাক। এই উঠো, এই যে দাও দাও। কত বড় বেয়াদব, আমার চেহারা এসে বসছে। হ্যাঁ আচ্ছা কাকা, আরে না, আমি তো ভয় পেয়ে গেছি, আমার না আবার কামড় দিয়ে দে। না ওইটাই, এই যে বাবির খালাদের তালাক দিছে, তাহলে কি তালাক হয়ে দেবো? আরে খালায় তালাক দেবে কে? ভাবি তালাক দেবে। আরে রাখ, উল্টা পাল্টা কথা কস। মেজাজ খারাপ হয়ে গেছে ওর আচরণ দেখা। 100 টাকা দেন, ফল খাবো। টাকা ছাড়া আর কিছু বুঝোস না তুই? না রক্ত শুরু, কামড় দিছে না আমারে। এই যা গাড়ি যা, পরে দেখবেন যা। আরে কামড় খালি তোর খবরদার, এক কথা দিবা না, জামাল কাকারে কিন্তু ডাক দিমু। তা আমার দাঁত কি সংসারের কোনো কামে লাগে না? কি কামে লাগে? কালকে সর্ষের তেলের বোতলের মুখ খুলতে পারতাছে না, কয় খুলে দাও, দাঁতটা খুলে দিচ্ছি। ব্লাউজের সুতা বাইরে দিছে, কয় কাটতে পারি না, দাঁতটা কেটে দিচ্ছি। নগদ ঘটনা কালকে রাইতে মশারির দড়ি বড় হয়ে গেছে, দড়ি কেটে দাও, দড়ি কেটে দিচ্ছি। এই যে কলা পাতা আনছি ওর লেগা, এটাও তো দাঁতটা কেটে আনছি। দাঁত কোনো কামে লাগে না মা? এই পাগল না আমার সামনে থেকে যাইতে, আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে। এই যাও তো, যাও যাও। সাথী ডলা করে নাই, বাজ যাবে কেমনে, ভিজবা না? এলে তো কলা পাতাটা আনছি। আসলাম দুইজন এক কলা পাতার নিচে যাবো, আর তার দরকার নাই দুইজন জনের। ল আসলেই শয়তান, তো আমিও মাথা দিতাম না। এই
বস্তা কয়টা সাইড করছোস? 50টা। ঠিক আছে, শুন, কেউ যেন কিচ্ছু টের না পায়। হ্যাঁ, তুই মতিনরে লইয়া রাতের বেলা ভ্যানে কইরা সবগুলো আমার গোডাউনে আগে রাখবি, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করেন না, আমি আর মিল্লা সব সাবধানে করবো। আরে আসসালামু আলাইকুম। কিরে তুই ভূতের মতো এনে করতে গেলি? হ্যাঁ, আইছি আপনার কাছে। এই বেটা, আমার কাছে কি? একটু আগে তোর বিচার করে দিছি না। ও ভালো কথা। কি তুই কি বোরের ডিভোর্স দিবি না দাঁত ফেলাবি, কোনটা সিদ্ধান্ত নিছস? আমি কোনোটাই করতাম না, মাফ করে দেন। আমি আর কোনোদিন কাউরে কামড়াবো না। আর মাফ করে দেন, ভুলে গেছে। আমি আর কোনোদিন কাউরে কামড়াবো না। আমি আপনার কাছে রিকোয়েস্ট, মেম্বার সাহেবের হাত ছাড়েন। স্যার আমি আমার বোর্ডের আমি খুব ভালোবাসি। ওরে ছাড়া আমি চলতে পারবো না, বাঁচুক না ওরা ছাড়া। মাফ করে দেন, এবার মতো মাফ করে দেন। ঠিক আছে, তাহলে তুই তোর দাঁত ছাড়। কি করতেছেন? এটা তো সম্ভব না। এটা সম্ভব? মেম্বার সাহেব ও ভাব ধরেছে, তোর ভাব আমি ছুটামু। এবার আর পার পাবি না, পাগল সোজা করে ছাড়ুম। মেম্বার সাহেব, চাও লাগে না গম আগে কোন তো কি দুনিয়াতে কোনটা আগে আইছে? চাউল আগে আইছে না গম আগে আইছে? আরে পাগল, কোনটা আগে আছে এটা আমি কেমনে জানুম? আপনি জানেন না? হ্যাঁ, সুর আগে না তালা আগে আছে এটা কম? এই এসব উল্টাপাল্টা কি করছ তুই? হ্যাঁ, কিছুই বুঝেন না, কিছুই জানেন না আপনি। হ্যাঁ, চোর আগে না তালা আগে এটা কম? জানেন না কি লেগা? আপনার তো জানানো উচিত, তোরা জানোস? না, আমরা কিছুই জানি না। সুবিধা মনে হচ্ছে না মেম্বার সাহেব। এই কামরুল, এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এরকম করতেছিস কেন? তুই কি আমার কামড় দিবি নাকি? হ্যাঁ, একটু সাইডে আসেন। এই কি কর, সাইডে যাবো কে? ছোট্ট করে 2টা কাপড় দেবো, বেশি বড় না। আপনার মাথায় যে শয়তানটা আছে, শয়তানের মাইন্ড করছে, কারণ ওই লাস্ট হইতে চায় না, ও ফার্স্ট হইতে চায়। আপনি ওরে পিছে ফালাই দিচ্ছেন, শয়তান আছে আমার কান্দে, আর কোথায় আছে আপনার কামড়ানোর লিগে। আহেন, তুই কই যা। কাকা সালুন তো পটকাইছে, দৌড়টা খুলে দিই। বাদ দে। কাকা রক্ত শুনলো তো করে লাগবে মনে পড়ে না। খালা একদিন এমন অদূর হয়ে গেলা তুমি। হ্যাঁ, আর চিন্তা করো এই লোকটা লোক আমি কেমনে সংসারটা করতেছি। এই বাড়িতে আসার প্রত্যেককে তোর জামাই আমার লাগে যা তা ব্যবহার করতেছে। মেম্বার বাড়িতে মেম্বারের সামনে এতগুলা মানুষের সামনে কইছে আমি নাকি কুটনা পড়ি, আবার আমি নাকি তোকে সংসার ভাঙতেছি। সব কিছু তো চোখের সামনে দেখতেছি খালা। হ্যাঁ, আমি তো বুঝি নাই যে এই লোকটা এত পাগল। শুনো, এর শাস্তি আমি লইয়া সারমু, তুমি কান্দো না। আমি যে এনে যাই সময় আমার কত আদু যত্ন করে, মাথায় তুললে রাখে, আর তোর জামাই আমারে যা তা বইলে অপমান করে। আমি থাকুম না, আমি তোকে বাড়ির থেকে চলে যাবো। আরে কি কইতাছো? প্রথমবার আইসো অঙ্গ বাড়িতে। আচ্ছা, কালকে তোমার লাগে পিঠা বানাই, পিঠা খায় তারপর যাইবা। জি না, পিঠা আর খাওয়া লাগবো না। যেই পিঠা তোমার জামাই খাওয়াইছে আমার তো পেট বইরা গেছে। ও মা আমারে তোর আমি একটা কথা কই, কান দিয়া মন দিয়া শুন, এখনো সময় আছে। এই পাগল ছাইরা দে, আমি তোর সুন্দর একটা বংশীয় করে পোলা দেখে দিয়ে দিব। খালা এটার পরামর্শ করার লেগেই তো তোমাদের দরকার। তুমি আর কয়টা দিন থাইকা তা পড়ছো না, আমি বাড়িতে থাকুম না। তোর জামাই যেমনি কটমট কটমট করে দাঁত 2টা লইয়া 32টা লইয়া, আমার তো মনে হয় যে কোনো মুহূর্তে গপট করে কামড় দিয়ে মাংসটা চুলা লয়ে যাবো। তখন আমার কি হইব? আমি থাকুম না। মা গো, মা আমার ডর লাগতেছে। তুই আমার 100 টাকা দিবি? টাকা? হ, বিস্কুট খাম। আচ্ছা, দিমুনে পরে। পরে মনে থাকবো না, অমনি দে।
এমন করতেছো কি লাগে খালা? হ্যাঁ, টাকা তো নাই আমার কাছে, আমি পরে ব্যবস্থা করে দিতাছি তো। এই তো খালাই 100 টাকা চাইলে এইটার লেগে নাই, জামাই বস করে ফেলছে না। তুই কেমন মঞ্জি, তোর খালা 100 টাকা দিছে বিস্কুট খাইবো, তুই মানা করে দিলি। এই লেগে তো কই এই বাড়িতে থাকবো না, খারাপ পঞ্চের লগে থাকলে খারাপ হয়ে যায়, মানুষে খারাপ বসীভূত করে। তুই এটা কাজ করলি না, খালার লগে তুই বেইমানি করলি, তোর খালা এই বাড়িতে কোনোদিন আইবো না, খালার মুখ কোনোদিন দেখবি না। ওই 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 কামড় খা, এই বাইরে ওই বাইরে করে এই বাইরে বাইরে। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। আপনারা এই সময়? কেন, কি হয়েছে তুমি কিছু জানো না? কি হয়েছে? আরে এত কথা করতে কিছু নাই, কমল খারাপ বাড়ি করে দাও। আর দাঁত মাছ বুড়া বাবু, আমার দাদা একটা রাখবো না, কি মনে করছে কথা কথা? তোমার স্বামী আমার অ্যাটাক করছে, কোন রকমের দৌড়ে পালাইছি, নাহলে তো আমার শেষ করে ফেলাইতো। কি বলতেছেন? আপনারা এটা করছে? হ্যাঁ, ওই যে ওই যে আছে আইছে, ওর শাস্তি হইবই। এখন ওরে জিগাও ও কোন ধরনের শাস্তি চায়। অনেক জিগান, আমি এসবের মধ্যে নাই। শুনছস তো তোর বউ কি কয়ে গেল, এখন তুই তুই কি করবি? আমি জীবনেও আমার বউরে তালাক দেবো না, দাঁত তালাক দিয়ে দিলাম, দাঁত তালাক দেন। ও ঠিক আছে, তাইলে তো হইলই। ওকে, তাইলে আগামীকাল বাদ আসর আমার বাড়িতে এসে হাজির হবি, গ্রামের মানুষের সামনে তোর দাঁত তোলা হবে। তাহলে গ্রামের মানুষ না, আপনি শহর থেকে মানুষ আনেন, বিদেশ থেকে মানুষ আনান, আমার কোনো অসুবিধা নাই। দাঁত পালাও, গ্যান্ডারি রেখেন। কি গ্যান্ডারি আউক, দাঁত তোলার আগে একটু খাইলাম এই আর কি। এই শালা, এই তুই কি মস্করা করস? আগে তো ডাকছিস। এখন লুঙ্গি পরা চোর পর্যন্ত আমি মানতে পারি, প্যান্ট সাত খিজা চোর কিন্তু আমি দেখতে পারি না, ডিব্বার ভিতরে ঢুকায় রাখবো। দেখছেন আমার চোর করছে শালা। থাম, তুই ডাক্তার, তুই ডাক্তার, কালকে তো খুলতেছি, এত পরিশ্রমের দরকার নাই তো। এগুলো বিচার পরে হবে, ঠিক আছে? আগে দাঁত তুলে লই। শোন, ঠিক সময় গিয়ে হাজির হবি, না কিন্তু তোরে বান্ডে লয়ে যাবো, ঠিক আছে? বান্ধন দরকার নাই, আমার কথা বর খেলা হয় না, আমি যাবো। দাঁত তুলবো কেটা? ডাক্তার কি খবর দেওয়া আছে? তাহলে ডাক্তার আবার আমাকে আটের শব্দ রালি না তো, যে পলিথিন ভিজে যে ওই যে ফরসেপ লইয়া বহে ওই। আরে এগুলো নিয়ে তো তোর এত খবর নেওয়ার দরকার নাই, আমি বড় ডাক্তারের খবর দিচ্ছি, সার্টিফিকেট আছে। পাস করা ডাক্তার? হ্যাঁ, দাঁতের ডাক্তার। ঠিক আছে, পাস করা দাঁতের ডাক্তার হলে তো আমার আপত্তি নাই, অসুবিধা। আচ্ছা, অবশ করে নেবো তো? এই তুই কি আমার লোকে মস্করা করতেছস? না না, আরে অবশ না করলে তো দুঃখ পাবো, দরকার কি জিজ্ঞার আপনি? আরে হেডা ডাক্তার কইতে পারবো কোনটা কি করবো, আমরা কেমন জানি? চল আপনি ওটা ফোন দেন, নাহলে কিন্তু যাবো না আমি, ফোন দিয়ে শিওর করেন আমারে। মহা মুশকিলে বললাম তো তোর লইয়া, বেজালের মধ্যে বেজাল। হ্যাঁ ডাক্তার সাহেব, জি ওই মেম্বার বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে কালকের বিষয়টা, ওই যে দাঁত তোলার বিষয়টা। আচ্ছা, আমি একটু জানতে চাইছিলাম আর কি, ওই যে দাঁত যে তুলবেন, তোলার আগে কি অবশ করে নিবেন নাকি অন্যভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না এমনি 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 অবশ করবো, অবশ করে তারপর তুলবো। ঠিক আছে, কিন্তু অন্যভাবে বললেন, অন্যভাবে আবার কেমনে? আর আমি জানি নাকি? এত কথার কি আছে, তোর যা দরকার যাবি, কোনো কথা কবি না। ঠিক আছে, কোনো ধরনের বিক্রমি করবি না কিন্তু, পালাই যাওয়ার চেষ্টা করবি না কিন্তু, পাহারা দিয়ে থাকবো কিন্তু লোকজন, মনে রাখিস। সাইরাত্তা বাইন্দে নিয়ে যাবে না, ফালালি বারে কয়ে দিলাম তোরা। ডাক্তার ফালাই দেয় আমার কেমন লাগবো? আজ বাদ আসরের পর মেম্বার সাহেবের বাড়িতে সবাই জনে জনে যোগদান করবেন। একটি সুখবর, সুখবর, সুখবর। প্রিয় গ্রামবাসী, আমাদের গ্রামের কুখ্যাত কামরবাজ এখারা শোন, কেত কামরে অনেক সময় কাম করতেছে, বুঝছস? এনে দ্বারা মাইকিং করে দেয় উঠবো। হ্যাঁ, সুখবর, সুখবর, সুখবর।
প্রিয় গ্রামবাসীর জন্য অনেক বড় সুখবর। আমাদের গ্রামের কুখ্যাত কামরবাজ কামর খা ওস্তাদ কামর খা এই বান্দির ছেলে মাইকিনে বকাঝকা করবি না, ঝামেলা আছে। আমার কামড়েছি তোমার এর লেগে আমার কষ্ট না। এই ছেলেটা মানুষকে কামড়িয়ে অনেক ক্ষতি করেছে, মানুষকে পাগল বানাইছে। এখন আমাদের মেম্বার, আমাদের প্রিয় প্রাণ প্রিয় মেম্বার তার গ্রামের বাড়ির উঠানে এটা বিচার করবে। ওর দাঁত আমরা চাইলে উড়ালাবে, ডাক্তারাই না। এটা যদি কয়টার সময় আসবে টাইমটা বলে দে। ও বাহাদাসর আজ বিকাল 4টা বাজে অনুষ্ঠিত হবে। আপনারা যারা নিচ্ছকে এটা দেখতে চান সবাই বাহাদাসর পর মেম্বার সাহেবের বাড়িতে দলে দলে যোগদান করবেন। প্রিয় গ্রামবাসী তাড়াতাড়ি এবার হ্যাঁ এটাই। প্রিয় গ্রামবাসী কুখ্যাত কামরবাজ ওস্তাদ কামর খা আজকে তার দাদে এই খারা এই সগির দুষ্ট তুমি তো যাই বুঝতে আসি দাঁত উড়াইব। হ্যাঁ আচ্ছা আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে যাবানে। হ্যাঁ ঠিক আছে দোস্ত। প্রিয় গ্রামবাসী আজ বিকাল 4টায় এই তোমরা অনেক কথা কইছো, অনেকক্ষণ সময় নষ্ট করেছো, তাড়াতাড়ি চাটা শেষ করো ভাই। আমি এনতে যাবো, বাড়ি যেয়ে গা গোসল করি, ওই মেম্বারের বাড়ি আগে যাইতে হইব। কামড় খার দাঁত তোলা দেখতে হইব। কামড় খাই তোমার কামড় টামড় দিছে নাকি? আরে আমার কামড় দিলে আমি কি তারে আস্ত রাখতাম নাকি? কি কও তুমি উল্টো পাল্টা কথা? আমার কামড় দিব। এই কামড় খার জন্য আমাদের গ্রামে অনেক অশান্তি শুরু হয়েছে। যারে তারে এই কামড় খা কামড় দিয়ে দেয়। আমাকে অনেক জোরে কামড় দিয়েছে, আমার রক্তাক্ত করেছে, রক্ত শূন্যতা করে ফেলেছে। আজ বিকাল রাখ বন্ধ কর, মাইক বন্ধ কর। করছস? হ্যাঁ পুরা গ্রাম জুড়া মাইকিং করে শেষ হয়েছি। কথা কোনো জায়গা বাকি রাখি না মেম্বার সাহেব। কিন্তু আমার তো টেনশন হইতেছে রে, এত মানুষ আমি বসতে দিব কই? আমার উঠানে তো অত জায়গাও নাই। হ্যাঁ এই ডাক্তার খবর নিছিলি কদ্দূর? আমি খবর পাঠাইছি, রাস্তা ফেলারে তাড়াতাড়ি পাঁচালে দেখ কোন জায়গায় আছে। এই শিশুর কি অবস্থা? এক ডেকে হইব? যে পরিমাণ মানুষ হবে এক ডাকে হবে, আরো ডাক বাড়াইতে হবে। তাড়াতাড়ি যা, এক ডেক বসাই দে। যা 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 যা। আচ্ছা ঠিক আছে, তুই যা, ডাক্তার খবর নে। আর 100 টাকা দিবে? আরে সব পাবি, মিটিং শেষ হোক তারপরে। আচ্ছা যা যা এই যা যা। হ্যালো, হ্যাঁ আমি কালকে আসতেছি। না একা আসবো না, তাহলে নিয়ে আসবো। ঠিক আছে। না শার্টের কালারটা কেমন লাগতেছে বলো তো? সুন্দর না? হ্যাঁ তোমার কি ভয় লজ্জা কিছুই নাই? বলার কি আছে? কত মানুষ খাইবো, আমার দাঁত উড়াইবো, দেখবো সবাই, এটা ফুর্তির ব্যাপার, আনন্দের ব্যাপার। সার্টিফিকেট দেবো না? সার্টিফিকেট তো দেওয়া উচিত, মানুষ খ্যাত কি নায়কের মতন লাগতেছে। এত মানুষ তোমার অপমান করব, তোমার দাঁত খুইলা ফেলাইব, খারাপ লাগতেছে না? না খারাপ আমার লাগতেছে না, খুশি লাগতেছে। জানো এই দাঁত বহুত ঝামেলা করছে, দাঁতটি উড়ে ফেলাইলে ভালো। শয়তান আমার তার কাছে এলো না, দাঁতও নাই, কথা বলে চল। আচ্ছা তুমি এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আচ্ছা না, এই শাড়ি না, সুতি শাড়ি না, একটা সিল্কের শাড়ি কিনতো। আমি সাজছি, তুমিও সাজো। আমার জামাইয়ের ওইখানে সবাই অপমান করব, দাঁত খুইলা ফেলাইবার, আমি নাচতে নাচতে আনন্দে সিল্কের শাড়ি পরে ওই দৃশ্য দেখতে যাব। কারণ আমি তোমায় নিয়ে এসেছি।
আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। আমার আছে খালি ঝর্ণা। তা আমার ঝর্ণা হারাই গেলে তো আমি বাঁচব না। ঝর্ণা খালি দাঁত কেন? তোমারে পাওয়ার লেগে ওরা যদি কইতো আমার কলিজা খুলে লিব, আমি রাজি হইতাম। কারণ তোমার সারা হাসাই বাঁচব না। আরে এক সময় তো তোমারও দাঁত পড়বো, আমার না একটু আগে বললো। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আরে রাসুরাজন তো হয়ে গেছে গা, মানুষ তো অপেক্ষা করতেছি। কি আমি তাহলে হাত মুখে নেবো, দাঁতের ব্যথা না? ইয়াল্লা কি কন? দাঁতের ডাক্তার না আপনি? তাহলে আপনার যদি দাঁতের ব্যথা, মানুষের চিকিৎসা কেমন করবেন আপনি? এই পাগল, হ্যাঁ দাঁতের ডাক্তারের দাঁতের ব্যথা হইতে পারে না, কথা আছে? যার দাঁত আছে তার দাঁতের ব্যথা আছে, কথা কম করে হাঁটো তাড়াতাড়ি। আচ্ছা আমার একটা কথা দিকাই। কি? আচ্ছা ওই যে কামড় খার যে দাঁতটা আপনি তুলবেন, হ্যাঁ, তো তুলনার আগে বট্টস করে আপনি ইঞ্জেকশন মারে কি আপনি অজ্ঞান করে দিবেন না? তুমি কি পাগল ছাগল আছো নাকি? হ্যাঁ, আমার কাছে কোনো অজ্ঞানের ওষুধ নাই, আমি নর্মালি তুলবো। চলো। আমি কুচাই গেছি গা। শোনেন, আমার মধ্যে ওজনে কামড় আমার দিছিল, রক্ত বাইর করে দিছে, বুঝছেন? আমি রক্তের জন্য আমি 3-4 দিন ভুগছিলাম। আপনি যখন এই যে দাঁত দাম তুলবেন না, তখন টাস করে টান দিবেন, বুঝছেন? যাতে ব্যথা পায় দিকের পারে। হ্যাঁ, এই তোমার আমি একটা কথা বলে দিই। কি? ওই যে ব্যথা দিয়া দাঁত তুলে পরম ডাক্তার আমি না, এমন ভাবে মেশিনটা লাগায় টান দিব না, টুস করে দাঁত উঠে যাবো, টেরি পাইবো না, বুঝছো? চলো। মানে ব্যথা পাইবো না? না। তাহলে খুশি হইলাম না, বুঝছেন? এত মানুষ দূর দূরান্ত থেকে আইবো হালার মতো দাঁত তুলানো দেখা, কিন্তু যদি শিক্ষা না পারে, ব্যথা না পায়, তাহলে কি আর মানুষের মজা পাইবো? ডাক্তার সাহেব এই কি তুমি তাহলে খারাপ লোক আছো? এই তোমার দাঁত দেখি। কে? এই যে খারাপ দেখি। কি অবস্থা? এই তোমার দাঁতের অবস্থা তো খুবই খারাপ। তুমি আমার ইতে যাবা, চেম্বারে যাবা, তোমার সামনের দিকে 4টা দাঁত তুলে দিব, ঠিক হয়ে যাবে। এই যে মিলে গেছে কত? কি হয়েছে? নাবিদা ডাক্তারের মধ্যে কোনো তফাৎ নাই গা। তুমি আসলেই পাগল আছো মিয়া। নাপিত আর ডাক্তার কখনো এক হয়? দুইটার কাজ কি এক? কাজ এক না হইলো অভ্যাসটা এক। যারা যারা দেখলে কাস্টমার মনে করে, তারপর চিকিৎসা করতে চায়, চুল কাটতে চায়। শোনেন, আপনি আর কে মতো তফাৎ কি? নাপিত চুল উড়ায়, আপনি দাঁত উঠান, দুজনের কেসি আছে। তো দুজনের কেসি থাকলো কাজ এক না, ঠিক আছে? তো এটা যখন চুল উড়ে দিব, দাঁত উড়ে দিব, তখন বুঝবি দুটো কাজ আলাদা। সামনে যা। ওইটাই দাঁত থাকে কমছে আপনার। দাঁত তার বাড়ছে, তো লোক কথা কই দিকে একদম মুখ বন্ধ করে রাখ। এই যে আইসা গেছে, বসেন ডাক্তার সাহেব, বসেন। মেম্বার সাহেব বিচার শুরু করেন, দাঁত ফালানো দিকে বাড়ির যাবো। আরে যাই তো আমার দোকান খুলতেইব। হ্যাঁ, কিন্তু আসামি কই? আসামি তো এখনো হাজিরও নাই। এই মতিন, হ্যাঁ যা তো কামড় খারে ধরে নিয়ে আয়। আচ্ছা ধরে আনো লাগতো না। বান্দা হাজির, কামড় খারা এক জবান। অনাক দেন আমার একটা। আখ? কিসের আখ? আখ কিসের কি? ফাঁসির আসামির শেষ ইচ্ছা থাকে না, তো আমার দাঁত তুলে তো ফাঁসি হয়ে যেতেছে। হ্যাঁ, আর কোনোদিন খাইতার মুখ শেষ করে চালান দিয়ে যাই। দেন দিতে কোন, জলদি দিতে কোন। এই আখ আছে নাকি রে? তো আনা হয় নাই মেম্বার সাহেব। এই যে তাহলে কেমনে কি হইলো? কথার তো বর খেলাপ করলেন, সবসময় করেন। হ্যাঁ, এটার বিচার কেটা করবো এখন? আপনার কামদের শয়তান যদি আমার কান্দে বর করে আর আমার যদি খোঁচায় আপনার কামড়ানোর লিগা, তাহলে তখন আমি কি করবো? এই পাগলামি একদম ছুটাই দিমু। কাকা আপনি জানান, সমস্যা নাই। তুই তো আগে খাইতে চাইছিস তাই না? হ্যাঁ, এই যে দেখ শসা, ল ধর। শশা? আচ্ছা যা, কি বাইজ করলাম, শশাই খাই। চুরির শশা না তোরে? হ্যাঁ, তোর তো স্বভাব খারাপ। পাশের ক্ষেত্রে শশা চুরি করেছিল, লিখে কামড়াইছিলাম একবার, মনে আছে তোর? ও তাই তো কই, আমার ক্ষেতের শশা কিডা চুরি করে? এই জায়গা চুরির বিচার বসাইতে আসি নাই, এখানে দাঁত তোলার বিচার করতে আইছি। ওই ডাক্তার সাহেব দাঁত তোলেন, তোলেন, শুরু করেন। চুরির বিচার হইলে তো তোমার অনেক সমস্যা। বাঘের ঘরে ঘোগের বাসা। থাও মেম্বারের লগে
তার হ্যার পুষ্কুনির মাছ চুরি করো, হ্যার গাছের নারকেল চুরি করে বাজারে না বেচতে, সাক্ষী আছে তো, প্রমাণ আছে সব। ও তাই তো কই, আমার পুকুরের মাছ, গাছের ডাব, কলা এগুলা যায় কই? বিশ্বাস করেন মেম্বার সাহেব, আমি ওই একদিনে চুরি করছি, আর করি নাই। চুপ! একদিন করছস না কদিন করছস সেই সব পরে করতেছি। এই কামড় খা, তুই আমার কামড় দিতে আসিলি কে? এটা কি এত ডিমান্ডের সামনে কখন ঠিক হইব? ইজ্জত থাকবো আপনার। হ, সবারটা যখন শুনলাম তখন মেম্বার সাহেবের কি কুকুরতি আছে সেটাও শুনি। এই তোমরা কি কও? হ্যাঁ ঠিক ঠিক শুনি। হ্যাঁ কও। তাইলে কই জনগণের আপত্তি কয়ে দেই, চোর তো, সম্মানী চোর, চাল চুরি করে, গম চুরি করে, অনুদানের টাকা চুরি করে, শয়তান। এগো কান্দে শয়তান আছে, ওই শয়তান রে হারা পিছে বেলায় দেয়, তখন শয়তান দেখে চেইতে চেইতে আমার কাম দেয়, আমার কয় কামড়া, এই আমি কামড়াই, এই তো হিস্ট্রি, এত কিছু না, সব খোলা খালি কইলাম। এই চুপ কর, আরে ওর মাথা ঠিক নাই। এই ডাক্তার সাহেব দাঁত তোলেন তো, তোলেন। হ্যাঁ, বাহ, আর 2টা কামড় দিয়ে লই না, কথা কোনো বরখেলাপ নাই, 2টা করছি, 2টা কামড় দিলাম। শুনেন, আচ্ছা কটা ভালাইব? 32টা। 32টা নাই তো, 2টা কম আছে, 2000 টাকা কম দিয়েন, উনি নমস্কার হলেন। আমিও চাই না যে যাত্রী থাকুক, তার থাকলে তো খরচার বার করবো, খরচার সাপোর্ট করবো না আমি। থামেন। আমার স্বামী একজন ভালো মানুষ। আপনারা কখনো কেউ কইতে পারবেন আমার স্বামী কোনো নিরপরাধ মানুষকে কামড়াইছে? যেই মানুষের মধ্যে ভেজাল আছে আমার স্বামী তাদেরকে কামড়াইছে, আর এটা আপনাদের সামনে এখন প্রমাণ হয়ে গেছে। আমি থাকতে আমার স্বামীর কেউ ক্ষতি করতে পারবো না। আমি পুলিশেও খবর দিছি। আপনারা যেটা করতে চাইতেছেন এটা একটা অমানবিক কাজ। কিন্তু সে যে মানুষের কামড়ায় এ কথাটা তো সত্য, আইন তো সে নিজের হাতে তুলে নিতে পারে না, নাকি কৌশ? ঠিক ঠিক। আমার মামাতো ভাই একজন ডাক্তার, আমি আমার ভাইয়ের কাছে কালকে তারে নিয়ে যাব। এটা তার কোনো সমস্যা না, একটা মানসিক রোগ, চিকিৎসা করলে ঠিক হয়ে যাইব। আপনারা জানেন হলেন থেকে দাঁত তোলা হইতাছে না, জানেন থেকে। তাইলে আর কি করা, দাঁত তোলা যখন হইব না, তামসা থেকে হইব না, তাহলে বসে সময় নষ্ট করে লাভ নেই। মেম্বার সাহেব আমরা গেলাম, বিচার শেষ। সবাই তো চলে যেতেছে, তাহলে ওই খিচুড়ি ডেক দিই, একটা আমি আর নিয়ে নিই, একটা আমরা দিয়ে দিই, কি কন? তোকে যা খুশি তা কর। বলতেছি নিয়ে দিই, চল। খিচুড়ি খেয়ে কি এর চাকরি শেষ? আমার খিচুড়ি লাগবে, তুই থাক, আমি লয়ে যাই। আচ্ছা, তুমি যে আমার দাঁতটি উড়াইতে দিলা না, আমার নিজের উপরে তো বিশ্বাস নাই, কম তো যায় না, আমি তো আবার কামড় দিয়ে বইতে পারি, তখন তো আমার ছুঁয়ে তুমি যাইবা গা, আরে তোমার ছাড়া আমি বাঁচুম কেমনে? আমি যাবো না, তোমার বুঝতে আমার ভুল হয়ে গেছিল। আমি এই জীবনে তোমার রাখা কোনোদিন কোথাও যাবো না। মানে সব জায়গায় যদি ঘর বাড়ি থাকতো, এই যে আমরা যেখানে খাড়াই রয়েছি, এটা যদি একটা ঘরের ভিতরে হইতো, তাহলে তোমার একটু জড়ায় ধরতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কোথেকে আসলা? আমরা তো ঢাকা থেকে আসলাম। ও আচ্ছা, ভালো ভালো, আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ, একটা কথা ছিল আপনার লগে। কিছু কইবা? না, মানে প্রশ্নটা হইলো, আসলে আমি তো জানি না, ওই বাছুর আগে না গাই আগে, একটু বলবেন? বাইরে ওই গাই আগে না বাছুর আগে এগুলো আমি কিছু জানি না। আমি এখন ভালো হয়ে গেছি, আমি এখন চাল চুরি করি না তো। আমি যাই। হ্যাঁ,
ডরাইছে